যুদ্ধ শেষে কৌরবদের মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যেভাবে কৌরব ও পাণ্ডব একে অপরের সঙ্গে যুদ্ধ করে ধ্বংস হয়েছে, ঠিক সেইভাবে তোমার যদু বংশ একে অপরের সঙ্গে লড়াই করে ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীর এই অভিশাপ হাসি মুখে গ্রহণ করেছিলেন। গান্ধারীর অভিশাপ বিফল হয়নি। শ্রীকৃষ্ণের যদুবংশ সত্যি সত্যি ধ্বংস হয়ে গেছিল। দ্বারকা নগরী চিরকালের জন্য সমুদ্রের তলে তলিয়ে যায়। সময়টা 1983। আরব সাগরের মাঝে কয়েকজন স্কুব ড্রাইভার সমুদ্রের মাঝে জাহাজ থেকে ঝাঁপ দেয়। তার সমুদ্রের মধ্যে কিছুটা যাওয়ার পরেই তারা এমন কিছু খুঁজে পায় যেটা দেখার পর পুরো দুনিয়া চমকে উঠেছিল। সমুদ্রের তলায় ছিল এক বিশাল শহর। বিরাট বিরাট দেওয়াল দিয়ে পুরো জায়গাটা ঘেরা ছিল। ওখান থেকে তারা পাথরের স্যাম্পেল কালেক্ট করে আনে। পরবর্তীকালে সেগুলি যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় সেই পাথরগুলো মহাভারতের আমলে, অর্থাৎ আজ থেকে প্রায় 5,500 বছর আগের। আর এরপর থেকেই সবাই মনে করে যে এটাই হলো সেই দ্বারকা নগরী। প্রচলিত কাহিনী অনুযায়ী শুধুমাত্র গান্ধারীর অভিশাপেই দ্বারকা ধ্বংস হয়নি, এর পিছনে ভিন্ন ভিন্ন কারণ আছে বলে দাবি করা হয়। যেমন দ্বারকার কাছে পিণ্ডারক নামে একটি পবিত্র জায়গা ছিল। এখানে বহু ঋষি মহারিষি আসা যাওয়া করতেন। এই রকম এক ঋষি বিশ্বমিত্র, দেবঋষি নারদ এবং কাণ্য ওখানে এসে পৌঁছালেন। তখন শ্রীকৃষ্ণের পুত্র সাম্ব ও তার বন্ধুরা মিলে ঋষিদের সঙ্গে একটা মজা করছিল, কিংবা ধরে নিতে পারেন যে সেই ঋষিদের পরীক্ষা করছিল যে তারা সত্যি ঋষি না ভণ্ড। তাই সাম্ব একজন গর্ভবতী মহিলা সেজে সেখানে উপস্থিত হয় এবং মুনি ঋষিদের কাছে জিজ্ঞাসা করে যে তার গর্ভে কি সন্তান আছে। ঋষিরা যখন বুঝতে পারে যে সাম্ব গর্ভবতী নয় ও তাদের সঙ্গে মজা করছে, তখন তারা অভিশাপ দিয়ে ফেলে এবং বলে ফেলে তার পেট থেকে একটা বাচ্চা নয়, একটা লোহার মুষল জন্ম নেবে। আর সেটিই হবে দ্বারকা নগরীর ধ্বংসের কারণ। দ্বারকা বা দুয়ারকা হলো একটি পবিত্র প্রাচীন নগরী যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য হিসাবে পরিচিত। সপ্তপুরী অর্থাৎ 7টি মোক্ষদায়িনী পবিত্র পুরীর অন্যতম। বর্তমানে দ্বারকা ভারতের গুজরাট রাজ্যের দ্বারকা জেলায় অবস্থিত। এটি আরব সাগরের তীরে অবস্থিত এবং একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এর ধর্মীয় কিছু কিছু গুরুত্ব আছে। শ্রীকৃষ্ণের রাজ্য। মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ যখন মথুরা ত্যাগ করে দ্বারকা নগরী স্থাপন করেন এবং এখান থেকেই তার রাজত্ব শুরু হয়। সপ্তপুরী অর্থাৎ কাশী, অযোধ্যা, মথুরা, হরিদ্বার, কাঞ্চি, উদয়গিরি ও দ্বারকা, এই 7টি পুরী মোক্ষের জন্য পবিত্র বলে বিবেচিত করা হয়, যার মধ্যে দ্বারকা নগরী বিদ্যমান। ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের মধ্যে দ্বারকা নগরী নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা অর্থাৎ দেবশিল্পী দ্বারা। এটি একটি স্বর্ণ, রূপা ও মূল্যবান পাথরের দ্বারা নির্মিত ছিল। দ্বারকা নগরীতে 90,000 প্রাসাদ ছিল। শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে নগরী সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক আরব সাগরের নিচে প্রাচীন ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে যে দ্বারকা নগরীর সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ASI এবং অন্যান্য সংস্থাগুলি বহু গবেষণা চালিয়েছে, যেখানে কিছু পুরাতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে। দ্বারকা নগরীর দর্শনীয় স্থানগুলির মধ্যে দ্বারকাধীশ মন্দির, গোমতী নদী ঘাট, রুক্মিণী ঘাট, বেট দ্বারকা বা সমুদ্রের মাঝে একটি দ্বীপ, গীতা মন্দির, কৃষ্ণের গুহা, নৃসিংহ মন্দির ইত্যাদি অবস্থিত। খুবই দুঃখের বিষয়, আমরা বৃন্দাবন স্বচক্ষে দেখতে পারি, মথুরা স্বচক্ষে দেখতে পারি এবং জায়গায় জায়গায় যেসব হিন্দু ধর্মের প্রতীক এবং প্রমাণ মিলেছে সেগুলো আমরা সবই স্বচক্ষে দেখতে পারি, কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণের স্বপ্নের দ্বারকা নগর আমরা কিন্তু স্বচক্ষে দেখতে পারি না। দেখতে হলে সমুদ্রের নিচে গিয়ে দেখতে হবে সেই ধ্বংসাবশেষ। খুবই দুঃখের বিষয়, কিন্তু এই দুঃখ নিয়েই আমাদের চলতে হবে। ভগবানের নাম গান করতে হবে। ভগবানকে পেতে গেলে
ভগবানের গুণগান করতে হবে। তো সবাই মিলে চলো আমরা ভগবানের গুণগান গাই, হরে কৃষ্ণ নাম কীর্তন করি এবং ভগবানের নাম সবসময় যেন আমাদের মুখে থাকে। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আশা করি অনেক ভালো লেগেছে। আর আপনারা সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে দেবেন। আর কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি সবার মনে আসুক, এটাই চাই। আর সবাই ভালো থাকবেন। রাধে রাধে।